আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো 2024 সালে তোমাদের নতুন কারিকুলামের মূল্যায়ন যে পদ্ধতি ছিল সে পদ্ধতি স্থগিত করে নতুন নিয়মে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের বার্ষিক পরীক্ষা কোন নিয়মে হবে তা ডেইলি ক্যাম্পাস পত্রিকা একটি নিউজ করেছে। সেই নিউজটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে। 2 সেপ্টেম্বর 2024 তারিখের এই নিউজটি আমি তোমাদের সাথে পড়ে শেয়ার করছি। এখানে বলছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 1 কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। এজন্য শিক্ষার্থীদের নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবির কর্মকর্তারা বলছেন, অনেকটা আগের নিয়মেই অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিবি। সোমবার 2 সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেন এনসিটিবির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করব। পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশেষে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই আগের অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে ফিরছে শিক্ষা ব্যবস্থা। ফলে চলতি বছরই ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না। নতুন শিক্ষাক্রমের বইগুলো আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের, আর সেখান থেকেই আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 1 কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন, কী নিয়মে হবে বার্ষিক পরীক্ষা? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়মে হবে? দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এমন প্রশ্নের জবাবে এনসিটিবি চেয়ারম্যান বলেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকটা আগের আঙ্গিকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কি 2021 সালের অর্থাৎ আগের শিক্ষাক্রমের আঙ্গিকে হবে কি না জানতে চাইলে অধ্যাপক AKM রিয়াজুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেকটা আগের আঙ্গিকে প্রশ্ন কাঠামো হলেও কিছু দিক একটু পরিবর্তন থাকবে। কি পরিবর্তন হবে তা এখনই বলা যাচ্ছে না। আমরা শিগগিরই সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করব। তখন শিক্ষার্থী ও অভিভাবকদের এ সংক্রান্ত কৌতূহল কাটবে। প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্নে বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে 100 নম্বরের। তবে কয়েকটি বিষয়ে কিছু কম নম্বরে বা 50 নম্বরে পরীক্ষা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। তথ্য মতে চলতি বছর সারা দেশে ষষ্ঠ শ্রেণীর প্রায় 25 লাখ, সপ্তম শ্রেণীর 26,23,000, অষ্টম শ্রেণীর 25,71,000, নবম শ্রেণীর 24 লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছিলেন। সে হিসেবে SR শ্রেণীর 1 কোটির বেশি শিক্ষার্থী রয়েছেন। নতুন শিক্ষাক্রমের আলোকে 1 কোটি শিক্ষার্থীর অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হলেও তা স্থগিত হয়ে যায়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিক্ষার্থীদের অসম্পন্ন মূল্যায়ন কার্যক্রম আর অনুষ্ঠিত হবে না। প্রিয় শিক্ষার্থী,
তোমরা বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা কোন নিয়মে হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে। তারপরও এনসিডিবি চেয়ারম্যান যেহেতু বলেছেন যে আমরা মূল্যায়ন নির্দেশিকা সংশোধনের কাজ করছি, অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। মূল্যায়ন নির্দেশিকা প্রকাশের পর আমরা বিস্তারিতভাবে জানতে পারবো কত নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষা পদ্ধতি কী। তবে তিনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন জাতীয় শিক্ষাক্রম 2012 এর আদলে প্রশ্নপত্র তৈরি করা হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের নতুন কারিকুলামের সর্বশেষ আপডেট তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।